আসসালামু আলাইকুম গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কন্টেন্ট বাই সাদিয়া। আজকে আমি রান্না করছি ডাটা এবং আলু দিয়ে পাবদা মাছ। প্রথমে আমি কড়াইতে তেল দিয়ে পাবদা মাছগুলো হলুদ মরিচ দিয়ে মিশিয়ে ভেজে নিচ্ছি। পাবদা মাছগুলো উল্টে পাল্টে কিছুক্ষণ ভেজে আমি কড়াইতে পেঁয়াজ কুচি এবং মরিচের কুচি দিয়ে দিয়েছি। তারপর পেঁয়াজ এবং মরিচ কুচি কিছুক্ষণ ভেজে নেওয়ার পর এখানে দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো এবং মরিচের গুঁড়ো। পেঁয়াজ কুচি, মরিচ কুচি এবং হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো সব কিছু একদম ভালোভাবে কষিয়ে নিতে হবে। এগুলো ভালোভাবে যখন কষানো হয়ে যাবে তখন এগুলোর উপরে তেল বেশি আসবে। তারপর আমরা সবজিগুলো দিয়ে দেব। সবজিগুলো একদম মশলার সাথে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। ভালোভাবে মেশানো হয়ে গেলে 5 মিনিটের জন্য ঢেকে দেব। 5 মিনিট পর এটিকে উল্টে পাল্টে আবার নেড়ে দেব। তারপর সবজির সাথে মশলাগুলো কষিয়ে নেব। তারপর সবজিগুলো মশলার সাথে কষানো হয়ে গেলে এখানে পরিমাণ মতো ঝোল অ্যাড করে নেব। ঝোলটা দিয়ে দেওয়ার পর ঢেকে দেব। তারপর ঢাকনা উঠিয়ে নেড়ে দেব। কিছুটা ঝোল শুকিয়ে আসলে আমরা আগের যে মাছগুলো ভেজে নিয়েছিলাম সেগুলো দিয়ে দেব। তারপর পাবদা মাছটা একদম সবজির সাথে মিশিয়ে নেব। তারপর পারফেক্ট মতো ঝোলটা শুকিয়ে আসলে এটি নামিয়ে নেব। যাই হোক গাইস, আমি কিন্তু রান্না একদম ভালো পারি না, তারপরেও ট্রাই করলাম। বাট ট্রাস্ট মি গাইস, ভালো হয়েছিল। আশা করি তোমাদের কাছেও ভালো লাগবে ভিডিওটি। ওকে গাইস, দেখা হচ্ছে পরের ভিডিওতে। টাটা, বাই বাই।